ডিনারে বা ব্রেকফাস্টে রুটি খেতে ভালো না লাগলে আটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে প্রায় 150 গ্রামের মতন আটা আছে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে একসঙ্গে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে লবণটা মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেভাবে ডোটা রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে। খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে মাখার দরকার নেই। ডোটা রেডি করে নিয়েছিলাম, এখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। আর মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে ছোটো বা বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন। এবার একটা লেচি নিয়ে নিলাম, অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি। লেচিটাকে নিয়ে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। যেইভাবে রুটি করার জন্য লেচি রেডি করে ঠিক সেরকমই লেচিটা রেডি করে নিলাম। তারপরে আটার মধ্যে কোট করে নিলাম আর দুটো হাতের সাহায্যে এইভাবে একটু পাতলা করে নিতে হবে। মাঝখানে আমি একটু চিজ দেবো, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা চিজ স্লাইস নিয়েছি, চিজ স্লাইসটা এইভাবে এক জায়গায় করে নিতে হবে আর মাঝখানে এইভাবে রেখে দিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যাতে চিজটা বাইরে না বেরিয়ে আসে। খুব ভালো করে আটকে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ আটা আবারও ছড়িয়ে দিলাম, তারপরে এইভাবে আবারও বেলে নিতে হবে। প্রথমে এইভাবে গোল করে বেলে নেব, তারপরে গোলটাকে ত্রিকোণা করে বেলে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। এইভাবে রুটির মতন করে বেলে নিয়েছিলাম। এবার একটা দিক ফোল্ড করে নিতে হবে, হাফ করে নিতে হবে। তারপরে হাফ করে নেওয়া অংশটাকে আবারও হাফ করে নিতে হবে, 2বার এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে আবারও আলতো হাতে বেলে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ত্রিকোণভাবে। আমি এখানে ত্রিকোণ করে বেলে নিয়েছি, তবে আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। যখন সমস্তগুলো রেডি করা হয়ে যাবে তখন একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে আর যেগুলো বানিয়ে রেখেছি সেইগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর অল্প একটু ঘি নিতে হবে। প্রথমে শুকনো খোলায় এপিড ওপিড ভেজে নিয়েছিলাম, এবার অল্প একটু ঘি নিয়েছি। ঘিটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে আর উল্টে পাল্টে হালকা লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। এইভাবে অল্প একটু ঘি ও চিজ দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।